সো একটা ফাইন আসলে আপনার 1 মাসের স্যালারি আল্লাহ হাফেজ। 1 মাসের স্যালারি আল্লাহ হাফেজের হিসাবে 1 মাসের স্যালারি আপনার চলে যাবে দেখা গেছে এটার পিছনে ডিডাকশন এগুলো মিলে। ওকে, যাই হোক আপনি থিওরি পরীক্ষাটা অনেকটা টাফ। এই থিওরি পরীক্ষাটা আপনাকে দিতেই হবে, পাস করতেই হবে। এটা না দেওয়া পর্যন্ত আপনার স্কুলে কোনো ক্লাসও শুরু হবে না, কোনো ধরনের মানে আপনার প্রসেসিং জিরো। আপনাকে থিওরি পরীক্ষা পাস করতেই হবে বাই হুক অর বাই ক্রুক, এটার ব্যাপারে কোনো মাপ নাই, ঠিক আছে? সো এই থিওরি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে অন্যভাবে কথা বলবো আমি অন্য কোনো কিছুতে। আপনার থিওরি পরীক্ষা দেওয়ার পরে স্কুলে গেলেন, এবার স্কুল হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং শুরু। প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টা করে, মানে 30 মিনিট। সো প্রত্যেক দিন হচ্ছে আপনার 4টা করে ক্লাস থাকে, 4টা ক্লাস মানে 2 ঘন্টা, প্রত্যেক দিন 2 ঘন্টা ক্লাস। সো স্কুল ভেদে ক্লাসের শিডিউলটা ডিফারেন্ট। সো কিছু স্কুল আছে, আসলে কোনো স্কুলে এখানে দ্রুত কিছু হয় না, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেভাবেই হয়। তো কপাল যদি একান্তই ভালো থাকে, স্কুলে যদি প্রেশার কম থাকে, তাহলে আপনি ক্লাসগুলো দ্রুত পাবেন। না হলে ধরেন আপনার কমপক্ষে আপনি ধরে রাখেন 1 মাস 20 থেকে 30 দিন আপনার রেগুলার ক্লাস শেষ করতে লাগবে সময়। সপ্তাহে আপনাকে হয়তো 3 দিনের বেশি ক্লাস দিবে না। সো টোটাল ক্লাস আপনি যদি নিউ ড্রাইভার বা হোম কান্ট্রি লাইসেন্স আপনি দেখান, শো করেন, তাহলে আপনার ক্লাস দিবে 20টা বা 30টা। আর যদি আপনি নতুন হন, প্রথম অবস্থাতে ক্লাস আপনাকে দিবে 40টা। ক্লাস দেওয়ার পরে 40টা ক্লাস খতম, সেটা 1.5 মাসে হোক, 2 মাসে হোক, আর 3 মাসে হোক, আপনার ক্লাস শেষ হওয়ার পরে স্কুলের থেকে আপনার ইনিশিয়াল একটা টেস্ট দিবে। ইনিশিয়াল যে আপনি কী শিখলেন, যদি আপনি ইনিশিয়াল টেস্টে পাশ করেন, তাহলে স্কুল আপনাকে ইয়ার টেস্টের জন্য প্রস্তুতি। ইয়ার হচ্ছে পার্কিং টেস্ট। এখানে 5টা টেস্ট হয় পার্কিংয়ে: স্লপ টেস্ট, গ্যারেজ ইমার্জেন্সি ব্রেক টেস্ট, গ্যারেজ টেস্ট, অ্যাঙ্গেল পার্কিং অ্যান্ড প্যারালাল পার্কিং। সো এটাতেও আপনার ইনিশিয়ালি স্কুল পরীক্ষা নেবে প্রথমে, যে আপনি গ্যারেজ ট্যারেজ পার্কিংয়ের এগুলো আপনি পুরোপুরি শিখছেন। যদি স্যাটিসফাই মনে করেন, তাহলে আপনি প্রথম পরীক্ষাতে বসবেন স্কুলে যাওয়ার পরে, যেটা আরটি আপনার লাইসেন্সের প্রসেসে। প্রথম তো আপনি থিওরি পাস করলেন, সেকেন্ড আপনি পাস করতে হবে আপনাকে ইয়ার টেস্টে। এটা আরটিএ নেবে এবং আরটিএর ইন্সপেক্টররা এসে এই পরীক্ষাটা নেয়। একটা কম্পিউটার রুমের মধ্যে ওরা সব মনিটর করে। আপনি একাই গাড়িটা পার করবেন, আপনাকে সব কিছু একাই করতে হবে। ওখানে যদি কোনোটাতে ফেল করেন, ওয়ান্স অ্যাগেন আপনাকে রিফ্রেশমেন্ট, ওরা ক্লাস দিবে, আবার প্র্যাকটিস দিবে আপনাকে স্কুলে। সেটার জন্য আবার শিডিউল নিতে হবে, সেটার জন্য 10 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 1 মাস 1.5 মাসও লাগতে পারে। ডিপেন্ডস অন ইউ অ্যান্ড দ্য স্কুল শিডিউল। ওকে, যদি শিডিউল ফাঁকা থাকে আপনি সহজেই পেয়ে যাবেন। সো ইয়ার টেস্ট কমপ্লিট করার পরে আপনার ইন্ডিপেন্ডেন্ট হাইওয়ে ক্লাস মানে আপনি এবার গাড়ি যা চালানো শিখছেন, এখন আপনি একা চালাতে পারবেন। আপনাকে গাড়ি নিয়ে ছেড়ে দিবে, সাথে ইনস্ট্রাক্টর থাকবে পাশে বসা। ইনস্ট্রাক্টর হাইওয়েতে আপনাকে একটা ম্যাপ দিয়ে দিবে যে আমরা এখান থেকে এখানে যাব, তুমি গাড়ি চালায় যাও। লেন চেঞ্জিং, রাইট লেফট সব কিছু আপনি প্রপারলি করে ইন্ডিপেন্ডেন্ট হাইওয়ের জন্য প্রস্তুতি শেষ করলেন। রাত্রেবেলা গাড়ি চালানোর জন্য নাইট ক্লাস দিবে। আপনি সব কিছু কমপ্লিট করার পরে এবার স্কুল আপনার ইনিশিয়াল রোড অ্যাসেসমেন্ট নিবে, যেটা স্কুল নিবে। ওয়ান্স অ্যাগেন এটা স্কুল নিবে, এটা আরটিএর ফাইনাল টেস্ট না। সো স্কুল টেস্ট নিয়ে দেখবে যে আপনি এটার জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ ফাইনালে যদি আপনাকে পাঠায় আরটিএর, আপনি পাস করবেন কিনা, ড্রাইভিং লাইসেন্স ওপেন করতে পারবেন কিনা। যদি ইনিশিয়াল রোড টেস্টে আপনার স্কুলের এক্সামিনার স্যাটিসফাই না হয়, তাহলে আপনাকে রিফ্রেশমেন্ট ক্লাস দিবে, যেটা হচ্ছে যারা ডিটিসি যখন শুনে, তখন ডিটিসির ক্ষেত্রে ক্লাসগুলো অন্য অন্য মানুষের ক্ষেত্রে ইন জেনারেলি 15 মিনিট বা 30 মিনিট দিলেও ডিটিসির জন্য আবার 3 দিন, একদিন পর পরে বা টানা 3 দিন, এটা আপনার ভাগ্যের উপরে নির্ভরশীল। স্কুল যদি শিডিউলভাবে থাকে আপনাকে দিবে। আপনি তখন ইনিশিয়াল রোড টেস্টের জন্য এই রিফ্রেশমেন্ট প্রিপারেশনটা আবার নেবেন। নেওয়ার পরে যখন স্কুল মনে করে যে না ঠিক আছে এবার মোটামুটি শিখছে, তখন আবার অ্যাগেইন আপনাকে ইনিশিয়াল রোড টেস্টে পাঠাবে। ইনস্ট্রাক্টর নেবে, যদি সে মনে করে যে না এবারও আপনি স্যাটিসফাই না, অ্যাগেইন আপনাকে রিফ্রেশমেন্ট ক্লাসে পাঠাবে। আর যদি মনে করে যে না ঠিক আছে এবার ফাইনাল রোড টেস্টে পাঠানো যায়, আপনাকে ফাইনাল রোড টেস্টে বুকিং দিবে। নাও ফাইনাল রোড টেস্টের জন্য আপনাকে আর ক্লাস দিবে না। ফাইনাল রোড টেস্টে আপনি গেলেন, যদি পাস করছেন তাহলে ইনস্ট্যান্ট লাইসেন্স আপনাকে দিয়ে দিবে, সাথে সাথে লাইসেন্স প্রিন্ট হয়ে আপনি পেয়ে যাবেন এবং রেজাল্ট আপনি সাথে সাথে জানতে পারবেন। যদি ফেল করেন, স্কুলের আবার আপনার শিডিউল নিতে হবে, সেটা 15 দিনও হইতে পারে, 1 মাস পরেও হইতে পারে। স্কুল আবার আপনাকে 2 দিন 2 দিন 4 দিনে ক্লাস দিবে, ঠিক আছে? ক্লাস দেওয়ার পরে আপনার যদি মনে করেন যে আবার ক্লাস দেওয়ার পরে আবার স্কুল ইনিশিয়াল রোড টেস্ট দেখবে আপনার, যে আপনি যেই মিস্টেকগুলো করেছেন সেগুলো ঠিক আছে কিনা। যদি ওকে সব ঠিক থাকে, আফটার দ্যাট আপনাকে আবার ফাইনাল পরীক্ষা দিতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি। আপনি প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এভাবে একটার পর একটা করে এক্সাম দেওয়ার পরে আপনি যদি আরটিএ মনে করে যে না ঠিক আছে ওকে ফাইন, তাহলে আপনাকে ফাইনাল দিয়ে দেবে। গেল ফাইনালের চ্যাপ্টার। সো এই ফাইনাল পর্যন্ত, এই লাইসেন্স পর্যন্ত আসতে মোস্ট অফ দ্য মানুষ, মানে হোল প্রসেস, আপনি যেদিন থেকে দুবাইতে এন্ট্রি নিলেন এবং তারপর থেকে লাইসেন্স পর্যন্ত আসতে কমপ্লিটলি এখন সর্বনিম্ন লাগলেও আপনার 4 মাস 5 মাস 6 মাস লেগে যায়। গেল আপনি লাইসেন্স পাওয়ার পরে, এবার আপনি আবার এজেন্সিতে গেলেন, ওয়ান্স অ্যাগেন আপনার এজেন্সিতে প্রিভিলাইজ। এজেন্সিতে গিয়ে আপনি হচ্ছে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করলেন, আপনার লাইসেন্স সহ আপনার রেসিডেন্স ভিসা কপি, এমিরেটস আইডি কপি, এগুলো সাবমিট করে
এবার আপনি বুকিং দিবেন পিটি এর জন্য। পিটিএ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এখানে, আর টি হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি, যেটার আন্ডারে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি। পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির কাজটা কি, আপনি এখন ট্যাক্সি চালাবেন মানে আপনি পাবলিক সার্ভিস দিবেন, আপনি কোনো ব্যক্তিগত গাড়ি চালাচ্ছেন না, আপনি পাবলিক সার্ভিস দিবেন। তার মানে হচ্ছে আপনার কিছু রোডের এটিকুয়েট আছে, যদি বাংলা বলি কিছু ম্যানার আছে, রোড ম্যানারটা আপনাকে জানতে হবে, রোড রুল আপনাকে জানতে হবে, ম্যাপ জানতে হবে, আপনি কোথায় কাস্টমারকে নিয়ে যাবেন, কীভাবে বিহেভ করবেন কাস্টমারের সাথে, কারণ আপনার এখানে কোনো অ্যাঙ্গার ইস্যুস কাস্টমারের সাথে দেখানো যাবে না, হাম্বল থাকতে হবে। সো ওই জায়গাটাতে আপনাকে পিটিএ টেস্ট দিবে, ওই টেস্ট আপনাকে ওয়ান সেকেন্ড, এটাও ইংলিশে, এই দেশ সম্পর্কে জানতে হবে, কালচার সম্পর্কে জানতে হবে, ফাইন সম্পর্কে জানতে হবে, সব কিছু ইংলিশে। যদি আপনি অর্থ বুঝেন তাহলে সহজেই পাস করতে পারবেন, না হলে আবার পিটিএর জন্য ওয়ান সেকেন্ড। পিটিএতে আপনি যখন টাইম শিডিউল দিবেন আপনাকে ওই সময় বুকিংয়ের জন্য আবার ওয়েট করতে হবে, সেটা 15 ডেজ হোক, 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস, আই ডোন্ট নো। এরপরে 12 দিন 14 দিন লাগে হচ্ছে আপনার পিটিএর সবগুলো ক্লাস শেষ করতে। এরপরে পিটিএর পরীক্ষা দিতে হয়, পাস করা লাগে। পাস ছাড়া কোনো কথা নাই, আপনাকে মানে ফেল করলে পার করে দিবে, এই চাপটার মানে মাইন্ডে নেওয়ার দরকার নাই। আপনাকে পাস বাই হুক অর বাই থ্রু যেভাবেই হোক আপনাকে পাস করাই লাগবে। আপনি পিটিএ পাস করার পরে এবার এবার আপনি ডিটিসির কাছে আপনি গেলেন। পিটিএ পাস করার পরে যে আমি পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির যে সার্টিফিকেশন আছে, আই হ্যাভ দ্যাট সার্টিফিকেট রাইট নাও, আই ওয়ান্ট টু ড্রাইভ মাই ট্যাক্সি। সো আপনি যখন ট্যাক্সির জন্য করবেন তখন আবার ইন্ডাকশন ক্লাস দিবে। এবার আসেন ইন্ডাকশন ক্লাস কি। ইন্ডাকশন ক্লাস হচ্ছে কোম্পানির এইচআর পলিসি আপনাকে শিখাবে, গাড়ির মিটার কীভাবে অন করতে হয়, গাড়ির ডোর কি, কোথায় ফাইন আছে, কোথায় দাঁড়ায় প্যাসেঞ্জার নেওয়া যাবে, কোথায় নেওয়া যাবে না, কী কী সিস্টেম আছে, গাড়ির প্রবলেম হলে কোথায় আসতে হবে। সো ইন্ডাকশনের পরে আবার কোম্পানি ইন্টারনালি আপনাকে দেখবে প্রবাবলি 3 দিন, যে আপনি আসলে কতটুকু বেটার গাড়ি চালান। আপনার পিছনে যে প্যাসেঞ্জার থাকবে ওরা নিয়ে তো আপনি ওর জীবন শুদ্ধায় মাইরা দিবেন, এই গ্যারান্টি মানে চায়। আপনি অ্যাক্সিডেন্ট তো করতে পারবেন না প্যাসেঞ্জার নিয়ে, অ্যাক্সিডেন্ট করলে আপনি মরেন, কিন্তু প্যাসেঞ্জার মরে গেলে তো বিশালভাবে সমস্যা। সো এটার জন্য আপনাকে ডিটিসি থেকে আপনাকে অ্যাগেইন হচ্ছে আপনার দিবে, টেস্ট দিবে, যে ঠিক আছে তুমি গাড়ি চালায় আমাদের দেখাও, যে আসলে যদি আমরা স্যাটিসফাই হই তাহলে ফাইন, আর যদি না হয় তাহলে তারা আবার আপনাকে প্রবাবলি আপনাকে স্কুলে পাঠানোর পরে আবার আপনাকে কয়েকদিন প্র্যাকটিস করানোর পরে অ্যাগেইন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার সুইপ কার্ড দিবে, নাও আপনার ডিউটি স্টার্ট। এই যে বললাম হোল প্রসেস, এর মধ্যে ভাই আপনাকে কমিউনিকেট করার জন্য ইংলিশ হিন্দি বোথ, ইংলিশ হিন্দি বোথ আপনাকে প্রয়োজন। অ্যাটলিস্ট হিন্দি জানেন চলবে কথা বলার জন্য, কিন্তু পরীক্ষার জন্য আপনার ইংলিশ মাস্ট আসবে। আপনি ধরেন স্কুলে অনেকেই বলবে ভাই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে মক পরীক্ষা দেওয়া যায়, থিওরি পরীক্ষা দেওয়া যায়, আই আন্ডারস্ট্যান্ড। আপনি লেখার চলিত ভাষা, আমি যে ভাষায় কথা বলতেছি এটা সবাই বোঝে, তো আমি অনেক শুদ্ধ করে যদি বাংলা বলতে যাই, সেই শুদ্ধ বাংলার অনেক অর্থই হয়তো আমাদের অনেক বোধগম্য হবে না। সেম থিং গোজ ফর হিন্দি ভাষা অ্যান্ড অলসো উর্দু। আপনি স্কুলে যাবেন, উর্দুতে ক্লাস নেবেন, আপনি উর্দু তো সব জানি না আমরা, আমাদের তো নেটিভ উর্দু না, আমাদের নেটিভ তো হিন্দি না, যে আমরা চাইলেই আসলে সব ফরফর করে বলে ফেলবো, সেই সুযোগ নাই। তো ওইখানে গিয়ে মানুষ ইংলিশ হিন্দি উর্দু নিয়েও আপনার ফেল করে। আরটিএর পরীক্ষাতে তো আপনার প্রশ্ন ঠিক ইংলিশেই আসে, তো আপনি কী করবেন? এগুলো করে কী লাভ? শুধু সময় নষ্ট। সো ইংলিশটা আপনাকে জানতেই হবে, ইংলিশ না জেনে এখানে আসবেন না। এই প্রসেস 6-8 মাস, 1 বছর, অলমোস্ট 1 বছর পর্যন্ত আপনার আর্নিং ইজ লাইক দিস ওয়ান, গোড়ার ডিম অ্যাকচুয়ালি জিরো। আপনার আর্নিং ইজ জিরো, অ্যান্ড আপনি লিটারেলি এভরিডে লোন করতেছেন, অথবা অনেক বেশি কষ্ট করতেছেন, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে আছেন। হ্যাঁ, কোম্পানি আপনাকে থাকতে দিচ্ছে, খাবারও দিচ্ছে 2 বেলা, সকালে এবং রাতের বেলা আপনাকে খাবার দিচ্ছে, দুপুরে লাঞ্চ দেয় না। সো ওই খাবার আপনি খেতে পারবেন কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আপনি চাইলে আপনি রান্না করে খেতে পারবেন। কোম্পানি আপনার থাকা খাওয়া বাবদ প্রত্যেক মাসে, বেসিক্যালি থাকার জন্য কোম্পানি বলে না যে খাবার দিবে, কিন্তু দেয়, সামহাউ দে শো সাম সিম্প্যাথি হিয়ার। সো থাকার জন্য আপনাকে 500 টাকা নিবে, মাস শেষে দিবে। এটা আপনার এখন পে করতে হবে না, কিন্তু আপনি গাড়ি পাওয়ার পরে আপনার এগুলো সব পে করতে হবে। ফ্রি নাই, কোনো কিছু ফ্রি নাই এখানে। ওয়াশিং মেশিন ইউজ করবেন, বন্দেরাম দিয়ে আপনাকে ওয়াশিং মেশিন ইউজ করতে হবে। সো ফ্রি কিছু এখানে এক্সপেক্ট করবেন না, কোম্পানি আপনাকে ফ্রি কিছু দিবে না। আর প্রত্যেকটা জায়গায় আপনাকে মানে এখানে যে অ্যাকোমোডেশনে থাকবেন, অ্যাকোমোডেশনটা যতটা স্বাধীনতা আছে ততটা স্বাধীনতা নাই। অ্যাকোমোডেশন আসলে ওই ধরনের ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু নাই, কোনো কিছু করা যাবে না। কিন্তু প্রচুর পরিমাণ লাইক দেখেন এই দেশটাতে হচ্ছে আপনার ওপেনলি সব কিছু হয়, ওপেনলি সব কিছু মানে হচ্ছে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন, ইট ডিপেন্ডস অন আপ টু ইউ। সো এখানে এসে
আপনাকে স্ট্রাগল করতে হবে। আর যেহেতু আপনার কোনো ইনকাম নাই, আপনার ব্যক্তিগত খরচ আছে, আপনার এই যে ফাইলপত্র নিয়ে আপনি এজেন্সিতে যাবেন, কোম্পানিতে যাবেন, স্কুলে যাবেন, স্কুলের বাস, আপনার ক্লাস সকাল 10টায়, স্কুলের বাস আসবে সকাল 7টায় অথবা 8টায় অথবা 5টায়, ভোর 5টায়। ওই সময় গিয়ে খালি পেটে গিয়ে তো আপনি বসে থাকতে পারবেন, আপনার কিছু না কিছু খেতে হবে না। অথবা আপনি নিজ খরচে স্কুলে গেলেন, যে এত সময় আগে গিয়ে আমি বসে থেকে কী করবো, আমি স্কুলে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে যাবো না, কিন্তু আপনার নিজের পয়সা দিতে হবে। ওই পয়সাগুলো কোথা থেকে আসবে? আইদার দেশ থেকে নিয়ে আসতে হবে আপনাকে, এছাড়া আপনার কোনো অপশন নাই। এখানে কিছু আরও অপশন আছে, নাই বলতে এক্সট্রা ইনকাম করার জন্য কিছু অপশন আছে, আপনি করতে পারবেন, বাট দ্যাটস নট লিগাল, ইউ হ্যাভ টু ডু ইট ইলিগালি। সো এই মানে যেই রিস্ক আপনি নিয়ে আসছেন, যে টাকা অলরেডি আপনি এক্সাম্পল এজেন্সিকে 3.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন লাইসেন্সের জন্য, আপনি হয় টাকা দিয়েছেন বা এখন দেখলাম যেটা যে এজেন্সি কোম্পানি হচ্ছে আপনার লাইসেন্সের টাকা পে করে দিচ্ছে, হোয়াট এভার যেই পে করুক, আলটিমেটলি সেটা কিন্তু আপনাকেই পে করতে হবে। নো, কোম্পানি ইনস্ট্যান্ট পে করে দিচ্ছে মানে হচ্ছে আপনার প্রসেসটা এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছে টাকা নেই, কোম্পানি দিয়ে দিচ্ছে, পরবর্তীতে কোম্পানি আপনাকে জাস্ট ইনস্টলমেন্ট, যেটা কিস্তি আমরা বলি, সেই সুযোগটা করে দিচ্ছে আপনাকে, এর বাইরে তো কোনো কিছু দিচ্ছে না। আপনি যখন ইনকাম শুরু করবেন আপনার কাছ থেকে সে টাকাটা কেটে নিয়ে যাবে। সো প্রত্যেক মাসে এখানে চলতে গেলে কমপক্ষে 200-300 দিরহাম মিনিমাম, যেটা বাংলাদেশের টাকায় 10-12 হাজার টাকা, 9,000-10,000 টাকা আপনার মিনিমাম আপনার খরচ আছে মাসে, যে যাই বলুক না কেন। সেই সমস্ত কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই পরিমাণ খরচ আপনার ব্যক্তিগত এখানে আছে আপনাকে সার্ভাইভ করতে হলে। সো এগুলা শেষ করে আপনি যখন সুইপ কার্ড নিলেন, ডিউটি শুরু হইলো, নতুন নতুন নেমে ভাই আপনি মানে খুব বেশি কিছু একটা উল্টে ফেলতে পারবেন না, দ্যাট ইজ ট্রু। দুবাই ট্যাক্সি কর্পোরেশন কাদের জন্য? ডিটিসি কাদের জন্য? যদি আপনি লং টার্ম ক্যারিয়ার গ্রোথ চান, যে আপনি দীর্ঘ সময় এখানে কাজ করবেন, কিন্তু আপনার টার্গেট যদি হয় আমি এখানে 2 বছর বা 3 বছর কাজ করবো, 4 বছর কাজ করবো, প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক। ডু নট মেক দিস মিস্টেক, বিকজ অফ 3-4 বছর আপনার মানে চোখের দেখায় চলে যাবে, আপনি আর্নিং তো দেখবেনই না, কোম্পানির যে বকেয়া থাকবে, যে ডিউ থাকবে, সেটা পে করার জন্য আপনার ওই সময়টা চলে যাবে। 3-4 বছরের মধ্যে যা ইনকাম আসবে মেজর অংশই কোম্পানি কেটে নিয়ে যাবে। ধরেন কথার কথা, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সহ যদি আপনার ক্যালকুলেট করে হয়তো 10-15 হাজার বা 10-12 হাজার দিরহাম কোম্পানি আপনার কাছে পাওনা হয়ে যাবে ডিউটি শুরু করার পর্যন্ত। তো এই টাকাগুলো কোম্পানি কাটা শুরু করবে। এরপরে নতুন ড্রাইভার, আপনি রাস্তায় নেমে খুব ইজিলি ড্রাইভ করবেন কমফোর্টেবলি, ইটস নট লাইক দ্যাট। ওকে, এখানে আপনার রাস্তার নিয়ম যদি আপনি পুরোপুরি বুঝেন, সব কিছু জানেন, আপনার জন্য ইটস মোর ইজিয়ার, বাট কখন আপনি ফাইন খাবেন এটা আপনি নিজেও জানবেন না, ঠিক আছে? সো একটা ফাইন আসলে আপনার 1 মাসের স্যালারি আল্লাহ হাফেজ, 1 মাসের স্যালারি আল্লাহ হাফেজ হিসাবে 1 মাসের স্যালারি আপনার চলে যাবে, দেখা গেছে এটার পিছনে ডিডাকশন এগুলো মিলে আসো। লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনি কিছুতে করতে চান, ইটস ওকে ফাইন, জিটিসিতে আপনি আসতে পারেন, বাট শর্ট টার্মের জন্য 2-3 বছর থাকবেন, টাকা কামায় দেশে চলে যাবেন, ইউ আর ইন দ্য রং প্লেস বস। এটা মানে ভুলেও চিন্তা করেন না, আপনার জন্য এটা খুবই কাল হয়ে হতাশা, যদি ডিপ্রেশন আপনাকে কুরে কুরে খাবে ভাই, ডিপ্রেশনে আপনি মরে যাবেন।